যাই হোক, উপস্থিত বাউল গানের আশিকান, আমার প্রতিপক্ষ শিল্পী সালেহা বেগমের কাছে আমার একটি প্রশ্ন ছিল, সে প্রশ্নের জবাব দিয়েছে বড় চমৎকার, ভালো লাগলো। এরপরে আমাকেও নতুনভাবে প্রশ্ন করে গিয়েছে, আমার যতটুকু সম্ভব চেষ্টা করব তার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। কিন্তু দুঃখের বিষয় একটা কথা বলছে, আমি বলছিলাম যে একজনের সাথে পরিচয় হলে, কথাবার্তা হলে এরপরে তার মনের মন মানসিকতা বোঝা যায়। তো দেখা যাক একটু পরে বাতাস কোন দিকের বাতাস কোন দিকে যায়। এই জন্য আমার প্রতিপক্ষ শিল্পী সালেহা বললেন, বাতাস আজকে ঠিক মতনই যাইব। গনি সরকার সাহেব, আপনি হুঁশিয়ার থাকবেন, বাতাস আজকে ঠিক মতনই নাকি যাবে। আর বাতাস ঠিক যাক আর বেঠিক যাক, কিন্তু কোন দিকের বাতাস কোন দিকে যাবে এইটা হলো কথা। বাতাস বন্ধ হয়ে গেছে। আরে বাতাস বন্ধ হয়ে গেলে তো সবই বন্ধ হয়ে যাবে। বাতাস কি আসলে বন্ধ হয়ে গেছে? বাতাস ঠিকই আছে, এবং বাতাস যে বইতে আছে এটা বোঝার মতো বোধ শক্তি থাকতে হবে। আমার খবরদার, আমি তো খবরদারি, তবে তোমার আমি বেশি কিছু বলবো না, কারণ এমন একটা পাল্লা দিছে যেই পাল্লার মধ্যে কোনো আজে বাজে কথা বলা উচিত না। কারণ হাদিস এবং কোরআনের কথা, সেখানে উল্টা পাল্টা কথা বললে অসুন্দর হয়। তবুও একটু না বললে পারবো না, কারণ তুমি আমাকে যে জাতাটা দিছো আরই, যে খবরদার সরকার সাহেব, এই যে খবরদারকে যে ধমকটা দিছো, তবে মনে রাখো আগে যদি কেউ পানি ছিটা দেয় পরে চুরির গুতা খাইতে হয়। তো কাজী তুমি যখন আমার একটা জাতা দিছো, আমার কপালে যা আছে আমিও জাতা একটা দিয়ে দিবি। পাপ পুণ্য যত ইতি হিসাব নিবে রতি রতি, যারা যারা করে করবে বান্দার বিচার, কঠিন রোধা সরে কে করিবে পার, কঠিন রোধা সরে কে করিবে পার। পাপ পুণ্য যত ইতি হইবে বড় কঠিন, গায়িকা বলবে ইসরাফিল সিংহায় মারটা। আল্লাহ রাব্বুল আলামিন হইবে বড় কঠিন, গায়িকা বলবে ইসরাফিল সিংহায় মারটা। রাব্বুল আলামিন হইবে বড় সাজিয়াছি অহেদুল কাহার, কঠিন রোধা সরে যত আছে আল্লাহর নবী নাতি নাতি বলবে সবই, নিজের চিন্তায় নিজের সেদিন হইবে যত আছো আল্লাহর নবী নাতি নাতি বলবে সবই, নিজের জন্য নিজের সেদিন। ওরে যত আছে আল্লাহর নবী নাতি নাতি বলবে সবই, নিজের চিন্তায় নিজের সেদিন হইবে
সাফায়তের ভার এমন যার কাছে দিয়াছে আল্লাহ সাফায়তের ভার। কঠিন রোদ হাসরে কে করিবে পার তোমায়, কঠিন রোদ হাসরে কে করিবে পার তোমায়, কঠিন রোদ হাসরে কে করিবে পার। চমৎকার। আমার প্রতিপক্ষ শিল্পী সালেহা বেগম নতুন ভাবে আমাকে প্রশ্ন করেছে। সর্বপ্রথম জিজ্ঞাসা করলেন যে আল্লাহ পাক কিয়ামতের পরে আবার এই মানুষ জিন্দা করবে এবং হাসরের মাঠ সাজাবে, বান্দার বিচার করবে। সেদিন আল্লাহ থাকবে হাকিম, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে উকিল, আর পৃথিবীর যত মানুষ আমরা সবাই থাকবো সেদিন আসামি। এখন সালেহার প্রশ্ন হলো, আল্লাহ পাক হাসরের মাঠে বিচার করবে, যেই মাঠে এই বিচার কার্য করবে সেই মাঠের দৈর্ঘ্য কতটুক এবং প্রস্থ কতটুক, অর্থাৎ দিকে কতটুক, পাশে কতটুক? এই প্রশ্ন খুব সুন্দর প্রশ্ন। কিন্তু আরেকটা তো জিজ্ঞাসা, হাসরের মাঠ কিসের তৈরি? এটা যেমন মনে হয় একটু নতুন শুনলাম আরই। যাই হোক, একটা কথা আমি আপনাদেরকে বলবো যে আমরা দুজন শিল্পী গান করি বা কিছু কথা বলতেছি, দুজন যেমন দুইটা উকিল তর্ক করে তদ্রূপ আমরাও কিছু তর্ক বিতর্ক করতেছি। আপনারা হাকিম, আপনারা বিচারক, বিচার করবেন কে কি বলতেছে, কার কথাটা কতটুক সঠিক হইতেছে। তাই হাদিস বর্ণনা করে বর্তমানে যেই পৃথিবী আছে, কাল হাসরের মাঠটা এত বড় হবে, এই বর্তমানে যে পৃথিবী এর মতো আরো 39টা পৃথিবী এই হাসরের মাঠের সাথে একত্র করবে। মোট 40টি পৃথিবীর সমান হাসরের মাঠ হবে। এবং সেই হাসরের মাঠটা হবে কোথায়, এইটা নিয়ে কিছু মতান্তর পাওয়া যায়। অনেকের মতে হাসরের মাঠ হবে আরব দেশে, বর্তমানে আরফাতের ময়দান যেখানে, এখানে হাসরের মাঠ হবে। আবার কোন কোন হাদিসের বর্ণনা পাওয়া যায় সিরিয়া দেশে বা সিরিয়ার প্রদেশে হাসরের মাঠ সাজায়া আল্লাহ পাক বিচার করবে। যাই হোক, আরেকটি প্রশ্ন না প্রশ্নের মতই করছে যে হাসরের মাঠ এটা কিসের তৈরি? দুঃখিত, এটার ভালো কোনো জবাব আমি দিতে পারলাম না। এটার আপনি একটা মীমাংসা দিয়ে যাবেন, হাসরের মাঠটা কিসের তৈরি। কথা নিয়ে বাড়াবাড়ি না করে এবার নতুন করে আমি প্রশ্ন রাখবো। এবার আমি প্রশ্ন করি, লাগে না যে দৌড়া দৌড়ি, জবাব দিবে দাঁড়াইয়া, কথা যে আমার আস্তে। যাই হোক, আমি সালেহা বেগমকে এবার প্রশ্ন রাখবো, কিয়ামতের আগে খানে দজ্জাল এই পৃথিবীতে আসবে। দুর্বল ইমানদার মানুষ যারা, তাদের ইমান নষ্ট করার জন্য বহু চেষ্টা সে করবে, কিন্তু যারা খাঁটি ইমানদার তাদের ইমান নষ্ট করতে খানে দজ্জাল পারবে না। আর এই খানে দজ্জাল সারাটা পৃথিবী সে ভ্রমণ করবে এবং সব জায়গায় সে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু আমার জিজ্ঞাসা হলো, পৃথিবীর মধ্যে এমন একটা জায়গা আছে, এমন একটা এরিয়া আছে, ওই জায়গায় খানে দজ্জাল তো যাইতে পারবেই না, বরং তার চেয়ে বড় ক্ষমতাবান যদি কেউ থাকে সেও যাইতে পারবে না। আমার প্রশ্ন, খানে দজ্জাল সারা পৃথিবী ঘুরতে পারবে, কিন্তু এমন একটা জায়গা রয়ে গেছে ওই জায়গায় খানে দজ্জাল যাইতে পারবে না। কেন যাইতে পারবে না এবং সেই জায়গাটা কোনটা, বর্তমানে সেই জায়গাটা কোথায়? এই পর্যন্ত জিজ্ঞাসা পুরাবে মনের আশা, এই পর্যন্ত জিজ্ঞাসা পুরাবে মনের আশা, আসরেতে দাঁড়াইয়া বলিবে এবার কঠিন রোদ হাসরে কে করিবে।
হাতে থাকবে লেখা আমল নামার। সেদিন খাটিবে না ফাঁকি যুক্তি, হাতে পায়েও দিবে সাক্ষী। সেদিন খাটিবে না ফাঁকি যুক্তি, হাতে পায়েও দিবে সাক্ষী। সেদিন তোমার কি হবে সোবাহান সরকার, কঠিন হাসরে এ করিবে পার, কঠিন হাসরে এ করিবে পার। পাপ পুণ্য যত ইতি হিসাব নিবে রতি রতি, পাপ পুণ্য যত ইতি হিসাব নিবে রতি রতি। জ্বালা জ্বালা করে হবে বান্দার বিচার, কঠিন হাসরে এ করিবে পার, কঠিন হাসরে এ করিবে পার। কঠিন রোধাসরে করিবে পার। গানের কোন ধরুন হ্যাঁ গাড়িতে না কথার থেকে একটু কথা রেখে বেশ কি কোন হ্যাঁ। আমার একটা গান তারপরে কথা দাঁত ভাঙ্গা জবাব দিব এরকম আর কি। এবার গণি সরকার সাহেব, আমি যা বলেছি উনি আবার উঠা যা বললেন, উনার বলাতে আমি মনে করলাম যে উনি মনে হয় আমার কিছু বলবে। আমি বলছিলাম যে গণি সরকার সাহেব খবরদার, কয়, "হ, আমি তো খবরদারি।" খবরদার শেষ। তারপরে বললেন যে আজকে ঠিক মতো দাদা দিয়ে যাবো। আসলে মুখে বলাটা ব্যাপার না, কিন্তু করাটা বহুত কঠিন, বুঝছেন? বলাটা কঠিন না, কিন্তু করাটা কিন্তু অনেক কঠিন। যাক, আমার যা প্রশ্ন ছিল সুন্দর জবাব দিলেন, জবাব দিয়ে উনি আমার কাছেও প্রশ্ন রাখলেন জিজ্ঞাসা। সেই প্রশ্নের জবাব আমি দেব। আগে একটি পালা অনুসারে গান রাখি এবং প্রশ্নের জবাব দিব, তারপরে ওনারও কিছু বলার জন্য আমি চেষ্টা করব। সবাই আপনারা আশা রাখি নীরব হয়ে বসে শুনবেন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন
মহাজনী গানটি আমার বারণ রাখিলাম। এবার সুন্দর একটি প্রশ্ন আমার কাছে উনি জিজ্ঞাসা করেছেন যে খানে দজ্জাল এই পৃথিবীর বুকে সর্ব জায়গায় উনি যাইতে পারবে, কিন্তু একটি জায়গায় উনি যাইতে পারবে না, সেই জায়গাটা কোন জায়গা? সুন্দর একটি প্রশ্ন আমার কাছে জিজ্ঞাসা করেছেন। এই পৃথিবীর বুকে খানে দজ্জাল সব জায়গায় যাইতে পারবে, সব জায়গায় যাওয়ার তার সাহস আছে, কিন্তু একটি জায়গায় যাওয়ার তার সাহস থাকবে না। সেই জায়গা কোন জায়গা? সেটা হলো রাসূলের রওজা মুবারক, যেখানে মদিনা শরীফ। সেই মদিনা শরীফে সেদিন খানে দজ্জাল যাইতে পারবে না এবং তার সাহসও সেদিন থাকবে না। আশা রাখি আপনার প্রশ্ন যতটুকু সম্ভব আমি জবাব দিলাম। এবার সরকার সাহেব, আপনার সাহসের ধন্যবাদ। আপনি কি মনে মনে ভাবেন না যে আপনি আমার সাথে আইছেন আপনি পালা করতে সিটির ভিতরে? দর্শক যারা অবশ্যই আপনারা শুনতেছেন, এখানে অনেক দর্শক আছে। আপনি কি বলতেছেন আর আমি কি বলতেছি? আপনার সাহসের ধন্যবাদ দেওয়া দরকার যে আমার সাথে আপনি গনি সরকার সাহেব সিটি করতে আসছেন এই চেহারায়। আসলে কম কি সাদে মাল নাই, সাত খালি। সাত খালি। যদি ভরা থাকতো তাইলে কিছু বলার ছিল, তবে এমন কারবার আপনারে করা দরকার। একটু কথা বলবো, আপনারা কেউ বিরক্ত মনে করবেন না। এক বেটায় বিয়ে করছে, বিয়ে করার পর 15 দিন চলে গেছে, তার শালা শালি গেছে নাইরি আনার জন্য। তো যখন বিদায় দিয়ে দিতেছে শালার শালিরে কয়ে দিছে, আমি কিন্তু 1 সপ্তাহ পরে যাবো তোর বোনের আনতে। ঠিকই 1 সপ্তাহ পরে সারা দিন কাজকর্ম করছে, রাত্রের বেলা রওনা হয়েছে একা একা। গ্রাম দেশ তো বিরাট বড় এক চক, এই চকে দিয়ে রওনা হয়েছে শ্বশুর বাড়ি যাইব তার স্ত্রীর আনার জন্য। এখন চকের মাঝখানে যখন গেছে, যাওয়ার পর তো ডাকাইতে ধরছে। ডাকাইতে যখন ধরছে, এই বেটা তোর সাথে কি আছে? টাকা পয়সা সোনা দানা সবকিছু দে। কয় ভাই আমার সাথে কিছুই নাই, টাকা পয়সা কিছুই নাই, শুধু আছে আমার গায়ে শার্টটা আর পরনে আছে লঙ্গিটা, আর মাথার ভিতরে আমি প্যাচ দিয়ে রাখছি আমার গামছাটা। কই এই কথা কলি তুই যা, তোর ছাইরা দিলাম। ওই বেটাটা যখন ছাইরা দিছে, বেটা হাইটা যাইতেছে, কতটুক যাওয়ার পরে আবার ডাকতেছে ডাকাই দিতে সর্দার, এই বেটা, এই বেটা আমার কাছাই। যখন কাছাইছে বেটা তো ভয়ে ভয়ে তো কাছাইছে, আসার পর কয় তোর শার্ট খোল। শার্টটা খুলছে, খোলার পরে দেখে বুকটার ভিতরে লম্বা আছে, কিন্তু একটা লম্বা বড়। কছে কি দুইটা আঙ্গুল না দিয়া এই বড় লম্বাটা ছিঁড়া ফেলাইছে। ছিঁড়া কয় সাত গায়ে দে, সাত গায়ে দিছে। দেওয়ার পর করলা হাঁটা শুরু কর, পিছন দিকে আর চাবি না। ওইবারে তো ভয়ে সাত গায়ে দিয়া দৌড় আরম্ভ করছে। এখন যারা সঙ্গভঙ্গা ছিল ডাকাইতের, এই ডাকাইতের কইতাছে যে সর্দার সাহেব জীবন ভরে ডাকাতি করছে আপনার সাথে, কিন্তু আজকে যে ঘটনা করলেন এই ঘটনার কোনোদিন দেখি নাই। কেন করলেন আপনি এই ঘটনা? কেন করছি বুঝোস না? এই সারা তো শ্বশুর বাড়ি যাইব, যাই তার বউরে কইব আমারে ধরছিল ডাকাইতে, আমার একটা লোমও ছিঁড়তে পারে নাই, এই জন্য শালার বড় লোমটা আমি ছিঁড়া রাখিয়া দিছি। তো গনি সরকার সাহেব আপনি একটু সাবধানে থাকবেন, আজকে বড় ডাকলাম ছিঁড়া রাখিয়া দিবেন। এই বুড়ো রে ধর। এবার তার কাছে আমার একটি প্রশ্ন জিজ্ঞাসা থাকবে, আল্লাহ পাক মানুষের বিচার করবে, কেহ দুজকি হবে কেহ বেহেশতি হবে, কেহ দুজকি হবে কেহ বেহেশতি হবে। আমার শুধু জিজ্ঞাসা থাকবে দুজক এবং বেহেশতের মাঝখানে এক ব্যক্তি থাকবে, সেই ব্যক্তি দুজকও যাইতে পারবে না এবং বেহেশতও যাইতে পারবে না। আপনি একটু জবাব দিন তো, ওই ব্যক্তি কে? তার নাম থাকবে কি?
সে দুদকও যাইতে পারবে না এবং ব্যস্ত যাইতে পারবে না। কেন যাইতে পারবে না? সে পৃথিবীতে কি এমন কাজ করেছে এবং তার নাম কি, এই একটি আপনার কাছে আমার জিজ্ঞাসা রইল। দেখি আপনি সামনে বাইরে কি বলেন। পাখি উড়ে যাবে ঠান্ডা মরণে, উঠিতে পারবে না বাবা, ডাকলে কেউ তোমারে। পাখি উড়ে যাবে ঠান্ডা মরণে, শুনিতে পারবে না বাবা, ডাকলে কেউ তোমারে। আত্মীয় সুজন পরিবের উদন, আত্মীয় সুজন পরিবের উদন, গায়ে দিবে কাপড়ের কাপড়ে মন আমার, কেন বাদো জ্বালানি ঘর, মন আমার, কেন বাঁধো একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালানি ঘর রে মন আমার, কেন বাঁধো দালানি ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালানি ঘর রে মন আমার, কেন বাঁধো দালানি ঘর রে মন আমার, কেন বাঁধো দালানি ঘর।